প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি এই পর্বে পাখিদের লিঙ্গ নির্ধারণ এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। ডিটারমিনেশন অফ সেক্স ইন বার্ডস। তো পাখিদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে প্রথমে যেটা আমাদের লক্ষণীয় সেটা হলো যে ফিমেল বার্ডস এরা হলো হেটারোগ্যামেটিক। মানুষের যেমন মেল হলো হেটারোগ্যামেটিক হয়, পাখিদের ক্ষেত্রে ফিমেল বার্ডস হেটারোগ্যামেটিক এবং এদের দুটো সেক্স ক্রোমোজোম চিহ্নিত করা হয়েছে, জেড এবং ডাব্লিউ দিয়ে। জেড ডাব্লিউ ক্রোমোজোম ফিমেলের, এটা হেটারোগ্যামেটিক, আর মেল হচ্ছে হোমোগ্যামেটিক। জেড জেড ক্রোমোজোম এটা হোমোগ্যামেটিক মেল। তাই যদি হয় তাহলে দেখো পিজ অণুতে ফিমেল দু ধরনের ডিম্বাণু উৎপন্ন করবে। জেড ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুকে বলা হয় অ্যান্ড্রোভাম এবং ডাব্লিউ ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুকে বলা হয় গাইনোভাম। অন্যদিকে মেল এক প্রকারের শুক্রাণু উৎপন্ন করবে যাতে জেড ক্রোমোজোম রয়েছে। তাহলে এইভাবে যদি গ্যামেটগুলোর মিলন ঘটে তাহলে মেল জেড জেড এবং ফিমেল জেড ডাব্লিউ ক্রোমোজোম যুক্ত তৈরি হবে। তাহলে এইভাবেই হচ্ছে মেল ফিমেল বার্ডস জন্মায়। পাশাপাশি আরেকটা বলবো যে জিনের কি ভূমিকা রয়েছে। কয়েকটি জিনের কথা পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী উল্লেখ করেছেন, যেমন দুটো ডিএমআরটিআই জিনের কথা বলেছেন নন্দা এটল 1991-এ বলেছেন, মানে নন্দ এবং অন্যান্য বিজ্ঞানীরা বলেছেন যে জেড ক্রোমোজোমে, মেলের জেড ক্রোমোজোম, পুরুষের জেড ক্রোমোজোমের ওপরে দুটো ডিএমআরটিআই জিন রয়েছে যা শুক্রাশয় গঠনে সাহায্য করে। অন্যদিকে ফিমেলের ডাব্লিউ ক্রোমোজোমের ওপরে এফইটিআই ফ্যাটি জিনস এবং এএসডব্লিউ জিন অবস্থান করে বলে বলছেন স্মিথ এবং সিনক্লিয়ার বলছেন যে ফিমেলের ডাব্লিউ ক্রোমোজোমে ফ্যাটি এবং এএসডব্লিউ জিন অবস্থান করে যা স্ত্রী পাখির লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। তাহলে নিশ্চয়ই আলোচনাটা বুঝতে পারলে। এখন আমি এটা সংক্ষেপে, তোমরা নিশ্চয়ই এটা লিখে নিতে পারবে এই পুরো বিষয়টা, আর একই সঙ্গে এই জিনের কথাটা উল্লেখ করবে যে ডিএমআরটিআই জিন মেলের বা পুরুষ পাখির জেড ক্রোমোজোমে দুটো ডিএমআরটিআই জিন রয়েছে যা শুক্রাশয় গঠনে সাহায্য করে। এটা নন্দ এবং অন্য বিজ্ঞানীরা, নন্দ এটল এদের তত্ত্ব 1991-এ। এবং স্ত্রী পাখির ডাব্লিউ ক্রোমোজোমের উপরে এফইটিআই ফ্যাটি জিন এবং এএসডব্লিউ জিন, এই দুটো জিন অবস্থান করে যা স্ত্রী পাখির লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। এই তত্ত্বটির প্রবক্তা স্মিথ এবং সিনক্লেয়ার। আর এই ক্রসিংটার ডেসক্রিপশনটা দেবে, যে পাখি বলবে, শুরুতেই বলে দেবে যে ফিমেল বার্ড হয় হেটারোগ্যামেটিক, এদের ক্রোমোজোম জেড ডাব্লিউ। মেল বার্ড হয় হোমোগ্যামেটিক, তাদের ক্রোমোজোম জেড জেড, দুটি জেড ক্রোমোজোম রয়েছে। তাহলে ফিমেল বার্ড দু ধরনের ডিম্বাণু উৎপন্ন করে, অ্যান্ড্রোভাম যা জেড ক্রোমোজোম যুক্ত, গাইনোভাম যা ডাব্লিউ ক্রোমোজোম যুক্ত। আর মেল বার্ড সবসময় এক প্রকার শুক্রাণু উৎপাদন করে যাতে রয়েছে জেড ক্রোমোজোম। তাহলে অ্যান্ড্রোভামের সঙ্গে যদি শুক্রাণুর মিলন হয় তাহলে মেল বার্ড তৈরি হয় জেড জেড ক্রোমোজোম যুক্ত। গাইনোভামের সঙ্গে যদি শুক্রাণুর মিলন হয় তাহলে জেড ডাব্লিউ ক্রোমোজোম যুক্ত ফিমেল বার্ড জন্ম হয়। এইটা বলবে, আর সঙ্গে এই জিনের ভূমিকা বললেই এটা হবে। খুব ইম্পর্টেন্ট পাখি, এটা 3 নম্বরের কোয়েশ্চেন হিসেবে কিন্তু পরীক্ষায় আসে, যে বার্ডের সেক্স ডিটারমিনেশন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।